আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা ইফতারি না বানাই ইফতারি খাবো। সেটা হচ্ছে চাই যে আমি মাছ আগেই মেখে রাখছিলাম, রোজার আগে মেখে ডিপে রাখছিলাম, ওইটা ফোড়নে দিব। আর এখানে চিকেন মেখে রাখছি, ওইটা ফোড়নে দিব। ফোড়ন মানে চুলার ওভেনে দিব। তো এই জন্য বললাম আমরা ইফতার না বানাই ইফতার খাবো। আজকে আর ভাজাপুরি করবো না, প্রতিদিন দেখা যায় ভাজাপুরি খাওয়া হয়। তো এই যে এখানে আমি একটা ট্রের ভিতরে ফয়েল পেপার দিয়ে নিছি। এখন আমি এটার ভিতরে এই যে মাংসগুলা বসিয়ে দিব, তারপর ওভেনে দিয়ে দিব। তো এই যে একটা ট্রেতে হয় না, এই জন্য আমি আরেকটা ট্রেও নিয়ে নিছি। এটা তো আমি তেল ব্রাশ করে নিছি। দেখতে এরকম বড় বড় লাগে কারণ এখানে এটা একটু ডিপ আছে, এই জন্য দিলে আস্তে আস্তে এটা ডিপ ছেড়ে দিবে। এখানে আমি মাংসের ভিতরে হালকা করে যে সরিষার তেল দিয়ে দিব, তাহলে মাংসটা বেশি হার্ড হয়ে যাবে না, একটু জুসি জুসি থাকবে। সবগুলাতে এরকম করে দিয়ে নিব আমি। এখন আমি ওভেনে দিয়ে দিব। বিসমিল্লাহ। ওভেনটা আগেই আমি অন করে দিছি গরম হওয়ার জন্য। এখন আমি আরেকটাও দিয়ে দিব। বাবা হ্যাঁ, খেতে পারা যায় না। বিসমিল্লাহ। এই যে আমার মেয়ের স্কুল থেকে এটা গিফট দিছে, এটা চকলেট। আর এখানে এটা দিছে কি জন্য? আগুরিয়ে তুত্তি লে দন্না। Auguri a tutte le donne. দন্না। Che ne আছে? ওয়াও, সুন্দর হয়েছে তো। দেখি খোলো তো, দেখি কি কি চকলেট দিচ্ছে তোমাকে। খোলো না। দেখি ঢালি তো। অনেকগুলো চকলেট দিচ্ছে। আরো আছে। অনেকগুলো দিছে। মানে আমার পছন্দের যে ললিপপ। একটা ললিপপ আছে। ও, দুইটা। একটা এখন মাছটা দিয়ে দিব। মাছটাও একটা বক্সে ট্রেতে দিয়ে দিছি। এই যে এখানে আমি ইলিশ মাছের লেজা সিদ্ধ করে নিছি। এটা দিয়ে আমি লাউ শাক দিয়ে রান্না করব। এটা বেছে তারপর লাউ শাক দিয়ে রান্না করব। আর এই লাউ শাক এটা আমি সিদ্ধ করে ফ্রোজেন করে রাখছিলাম। কাটাগুলা সব ছাড়াই নিব। তো এই যে এখানে আমি যে ইলিশ মাছগুলা যে বেছে নিছি, ইলিশ মাছের লেজগুলা যে সিদ্ধ করছি এটা বেছে নিছি। আর এখানে এই যে লাউ শাক, লাউ শাকটা আমি বসায় দিব। একটু আলু দিব।
লাউ শাকে বিসমিল্লাহ পেঁয়াজ দিয়ে দিলাম আর শাক তো একটু রসুন দিব আমি কুচাই দিছি হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ কাঁচামরিচ দিলাম এখানে আমি একটু লাউ শাকের ভিতরে আলু দিয়ে দিব আলুগুলো কেটে নিচ্ছি আর আগে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি শাকটা আমার সিদ্ধ করা ছিল আগে হ্যাঁ এখানে আমার এই যে পেঁয়াজের মশলা দিয়ে দিছি হলুদ মরিচ জিরা ধনিয়া সব অল্প অল্প করে দিছি শাকে বেশি মশলা দিলে ভালো লাগে না পানি দিয়ে কষিয়ে নিব এই যে আমি আলুটা কষায় নিছি তারপরে এই যে লাউ শাক দিয়ে দিছি আর দিয়ে দিছিলাম ইলিশ মাছের লেজ সিদ্ধ করছি ওটার ঝোলটা মাছটা উঠাই দিতে হবে আর এখানে এই যে মুরগি হইতে আছে একবার উল্টাই দিছি আমি এই যে মাছ বেছে রাখছি এগুলো দিয়ে দিব এই তো আমার শাক রান্না হয়ে গেছে শাক রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন এই যে ফ্রোজেন পরোটা ভাজতেছি চিকেন তান্দুরি দিয়ে খাবো দেখা আর এই যে পরোটা এটা এক প্যাকেটের মধ্যে 30টা থাকে ওটা ওদের নিয়ে আসছিলাম এখন আমাদের এখানে তার নান পাওয়া যায় না আমরা পরোটা ভাজি করে ওইটা দিয়ে খাবো তো সব পরোটাগুলো ভেজে নেই আর বেশি দেই নেই আমরা যে কজন মানুষ এক পিস করে দিছি কারণ ইফতারের সময় তো খাওয়া যায় না আমাদের মাছ পড়ানো হয়ে গেছে মশলাটা পুড়ে গেছে তো এটা হচ্ছে আমাদের ইফতারের দ্বিতীয় পর্ব এক পর্ব আমরা ইফতারি করে ফেলছি এখন চিকেন তান্দুরি খাবার এটা আমি সালাদ করছি টক দই তারপরে হচ্ছে মায়ানেজি সস শসা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়া আমাদের মাছ হয়ে গেছে মুরগি তো এই যে আমাকে ইফতারের দ্বিতীয় পর্ব সবাই একসাথে খাইতেছি এদের সবাই বসছে বিসমিল্লাহ এই যে তো প্রথমে আমরা ইফতার করে নিছি তারপর নামাজ পড়ার পরে এখন আবার খেতে বসছি সসটা অনেক মজা হয়েছে না তো আমরা সবাই খাই ওখানে ভিডিওটা শেষ করে দেবো আল্লাহ হাফেজ